হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে আই গেস বুঝতে পেরে গেছো যে আজকে কি হতে চলেছে ভিডিওতে। তো আজকে মাধ্যমিক 2025-এ যে টেস্ট পরীক্ষা হয়, অনেক স্কুল হয়তো শুরু হয়ে গেছে, আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে। অনেক স্কুল 19-20 তারিখ থেকে, বা কোনো স্কুল 21 তারিখ থেকে, 18 তারিখ থেকে এরকম শুরু হচ্ছে। তাই আজকে তোমাদের জন্য মাধ্যমিক টেস্ট পরীক্ষায় কি রকম, কিভাবে পড়লে কোন চ্যাপ্টারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো আলোচনা করব, এবং মাধ্যমিকের সাজেশনস, মাধ্যমিক পরীক্ষা কিভাবে রেডি করবে টেস্ট পরীক্ষার পরেই আমি এটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে একটা কথা বলি যে মাধ্যমিক 2025-কে মাথায় রেখে আমরা একটা সিরিজ শুরু করেছি, তার এখন আলো অধ্যায় চলছে। আমি বারবার বলেছি এটা হচ্ছে রিভিশন, সেই জন্য আমরা এটাকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাব। একদম ডিসেম্বরের লাস্ট উইকে গিয়ে আমার সমস্ত কিছু শেষ হবে। সো এখন স্লোলি চলছে। প্রথম চ্যাপ্টার থেকে আলো পর্যন্ত ভিডিও দেওয়া আছে, পরের সপ্তাহে আবার ভিডিও আসবে। তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। চলো শুরু করি। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আছে সেটা এখানে লিখে দেওয়া আছে। আমি গতবার এরকম একটা ভিডিও বানিয়েছিলাম এবং তাতে অবভিয়াসলি খুব ভালো লাইক পেয়েছিলাম, খুব ভালো ভিউ হয়েছিল, বিকজ অফ তোমাদের মনে হয়েছিল যে ভিডিওটা অথেন্টিক। এবং অবভিয়াসলি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটাও কিন্তু অথেন্টিক। এবং এর সঙ্গে বলে রাখি, আগের বার মাধ্যমিকে যা সাজেশনস দিয়েছিলাম এবং যেভাবে তোমাদের প্রস্তুত নিতে বলেছিলাম, প্রস্তুতি যারা এখন 11-এ পড়ছো, অবভিয়াসলি তোমাদের মনে থাকবে যে সেই রকম ভাবে করে তোমাদের অনেকের উন্নতি হয়েছিল। আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি, তাতে আমি অনেক ভিডিওতে কমেন্ট দেখেছি, অনেকে আমাকে জানিয়েছো। সো এই ভিডিওটা তোমরা দেখো, আপকামিং যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। বেশি লেংদি করবো না, কারণ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তো দেখো, সিম্পল কথা বলতে গেলে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে মাত্র 5 মার্কস আছে। কি টাইপের কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে? না, তো এই চ্যাপ্টার থেকে খুব বেসিক সহজ কোশ্চেন আসে। দেখো, এই কোশ্চেন চ্যাপ্টারটা তোমাকে পাস করানোর জন্য, ঠিক আছে, চ্যাপ্টারটা পাস করানোর জন্য তো 5 মার্কস আছে। আগে মার্কস গুলো বলে দিই। গ্যাসের আচরণ থেকে 8 মার্কস। এবার দেখো, এই দুটো চ্যাপ্টার তোমার হয়ে গেছেই ভাই, এগুলো নিয়ে কেউ চাপ নেয় না। সবচেয়ে বেশি চাপ নেয় এই চ্যাপ্টারটা, যে রাসায়নিক গণনার অঙ্ক অনেকের অসুবিধা হয়। এটা ট্রু, অনেকের অসুবিধা হয়। আমি পড়াচ্ছি, আমাকে অনেকেই বলে আমি কতটা অঙ্ক করেছি, ইউ ক্যান ইভেন ইমাজিন যে কতজনকে কত অঙ্ক করিয়েছি। তোমরা যারা আমার স্টুডেন্ট পড়ছো, তোমরা জানো যে আমি এই চ্যাপ্টারগুলো থেকে কত অঙ্ক করেছি। শয়ে অঙ্ক করেছি, শয়ে আমি এইটুকু বলতে পারি। তো এইটাতে অসুবিধা হয় অনেকের। তার সঙ্গে তাপের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারটাও খুব সোজা। তাহলে এই 3টে চ্যাপ্টার আমাদের মোটামুটি ইজিলি হয়ে যায়। আমাদের সমস্যা করে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে চলতরিৎ। আমাদের সমস্যা করে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে পর্যায় সারণী। আমাদের সমস্যা করে যে চ্যাপ্টারটা, জৈব রসায়ন। আমাদের চ্যাপ্টার সমস্যা করে অজৈব রসায়ন। এই কটা চ্যাপ্টার কেন বললাম? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এতগুলো স্টুডেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে চলতরিতের বেশি সমস্যা হয় জৈব রসায়নে, সমস্যা হয় পর্যায় সারণীতে, সমস্যা হয় অজৈব রসায়নে। চলতরিতের সমস্যা কি আগে আসি। বাকি চ্যাপ্টার আলো অনেকের ইজি লাগে, অনেকের পরমাণু নিউক্লিয়াস সোজা লাগে, রাসায়নিক বন্ধন, তড়িৎ বিশ্লেষণ, এগুলো মোটামুটি ইজিলি হয়ে যায়। তো এগুলো নিয়ে চাপ থাকে না। সবচেয়ে বেশি কষ্ট হয় চলতরিৎ। কেন? একে তো এই চ্যাপ্টারটার সিলেবাস হচ্ছে ভাস্ট, অনেক বড়। যদি আমি চলতরিৎকে ভাগ করি, তাহলে চলতরিতে প্রথমে আছে স্থির তড়িৎ। স্থির তড়িতের জায়গায় কুলম্বের সূত্র আছে। কুলম্বের সূত্র পাঠটা ভালো করে পড়লেই আমরা পরবর্তী ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব পেয়ে যাই। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি পড়তে হয়? প্রবাহ মাত্রা সম্বন্ধে। এবং তারপরে চলে আসে ওহমের সূত্র। ওহমের সূত্র পড়তে পড়তে রোধের সম্বন্ধে ধারণা চলে আসে। তখন আমাদেরকে তুল্য রোধ, রোধের নির্ভরশীলতা, এগুলো পড়তে হয়। তারপরে আমাদের চলে আসে জুলের সূত্র, কার্যক্ষমতা, বিওটি টাইপের অঙ্ক। তারপর চলে আসে তড়িৎচুম্বকত্ব, ফ্লেমিং এর সূত্র, তারপর ফ্যারাডের সূত্র ইত্যাদি নিয়ে বিশাল বড় একটা চ্যাপ্টার হয়ে যায়। সেই জন্য কি করেছি আমি, যে চলতরিৎ সম্বন্ধে আমি বারবার বলি যে যাই হোক না হোক, এইটার সম্বন্ধে তোমরা টেক্সট বুক পড়বেই, ঠিক আছে? তাহলে এটা সম্বন্ধে টেক্সট বুক, বাকি সব পড়তে হবে, এটা টেক্সট বুক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেক্সট বুক কেন গুরুত্বপূর্ণ? তোমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে কোশ্চেন অ্যান্সার মুখস্থ করলে হয়ে যায়। আমার কাছেও আছে এরকম। আমি তোমাদের বলি 100টা চলতরিতের কোশ্চেন আছে, 100টা সলিউশনও আছে, আমি তোমাদেরকে দিয়ে দিলে ওখান থেকে কোশ্চেন আসবে। কিন্তু যদি কোশ্চেন ওরকম না আসে, আই ক্যান অ্যাসিওর যে তোমাকে এইটুকু বলতে পারি না যে 100% ওখান থেকে আসবে। তো যদি না আসে তখন, সেই জন্য যদি আমরা টেক্সট বুকটা একটু ভালো করে পড়ে থাকি, তাহলে পরে অনেকটা ইজি হয়।
তাহলে এই চ্যাপ্টারের সমস্যাটা কি, এর ভাস্ট সিলেবাস প্লাস এখানে প্রচুর ম্যাথস আছে, অবভিয়াসলি অঙ্ক তো আছে ভাই, ঠিক আছে। পর্যায় সারণীর সমস্যা কি, পর্যায় সারণীর প্রথম সমস্যা হচ্ছে এ বি সি এই টাইপের যে প্রবলেম গুলো দেয়, এদের পারমাণবিক ক্রমাঙ্ক 8 9 11 এই টাইপের প্রবলেম গুলো আমাদের সমস্যা হয়। ন্যাচারাল সমস্যা হওয়াটা স্বাভাবিকই, কারণ এই টাইপের প্রবলেম গুলো একটু বুঝতে হয়, বোঝার প্রবলেম না। তো মুখস্থ বিদ্যা তো অনেকেরই আছে, মুখস্থ করে ঘাপ ঘাপ করে একদম উত্তর লিখে দাও, কোনো ব্যাপার নাই। কিন্তু যেগুলো এই টাইপের প্রবলেম, সেগুলোতে আমার এই পর্যায় সারণীতে মস্ত সমস্যা হয়। তার সঙ্গে পর্যায় সারণীতে যদি এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়, আয়নন বিভব কে পর্যায়গতভাবে তৃতীয় পর্যায়ে সাজাও, বাস তখন তৃতীয় পর্যায়টা মনে রাখতে হবে। তো তৃতীয় পর্যায়ে কি কি ছিল না, তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকম করে পরপর মনে রাখতে হয়। আবার তোমাকে যদি হ্যালোজেন গুলোকে, তাহলে সেগুলোও মনে রাখতে হয়। তো এগুলো নিয়ে ডিটেলস আমি একটা ভিডিওতে বলবো। তবে পর্যায় সারণী সম্বন্ধে একটা কথা বলছি, যে তোমাকে পুরো পর্যায় সারণী মনে রাখতে হবে না ভাই, না রাখতে হবে না। কি কি মনে রাখবে আমি বারবার বলে দিচ্ছি, পর্যায় নাম্বার 1 2 3 তিনটে পর্যায় মনে রাখবে, যদি পারো 4, যদি পারো 4 আদারওয়াইজ নয়। 1 2 3 যদি পারো 4 তুমি মনে রাখবে হ্যালোজেন্স, হ্যালোজেন মানে 17 নম্বর শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীতে, তুমি মনে রাখবে 18 নম্বর শ্রেণী, তুমি মনে রাখবে চ্যালকোজেন 16 নম্বর শ্রেণী, তুমি মনে রাখবে মুদ্রা ধাতু শ্রেণী, তুমি মনে রাখবে দ্বিতীয় শ্রেণী, তুমি মনে রাখবে প্রথম শ্রেণী, বাস। এইগুলো থেকেই কোশ্চেন আসে, তোমাকে পুরো পর্যায় সারণী ধরে দেবে না, তোমাকে এমন দেবে না যে ওই মৌলটা মলিবডেনাম কত নম্বর জায়গায় আছে, কোনোদিন দেবে না, ঠিক আছে। তাহলে পর্যায় সারণী সম্বন্ধে আইডিয়া পেলাম। তাহলে পর্যায় সারণীতে কি কি থাকলো পড়ে, তাহলে এগুলো যদি আমরা কঠিন জায়গাটা বাদ দিই, তাহলে পড়ে রইল সূত্র, নিউল্যান্ডের সূত্র, ত্রয়ী সূত্র, আমাদের মেন্ডেলিফের সূত্র, টেলুরিকের কুণ্ডলী সূত্র, তারপর পড়ে থাকলো কি বোর, নিলস বোরের ফর্মুলা 2n² কত কক্ষপথে কত ইলেকট্রন থাকবে তার উপর ভিত্তি করে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে দীর্ঘ পর্যায় সারণী, শ্রেণী কাকে বলে, তারপর হচ্ছে কি পর্যায়গত ধর্ম, যেমন কি পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি, জারণ বিজারণ ধর্ম। তো এই সংজ্ঞাগুলো পড়বো। তাহলে এইভাবেই আমরা কি করব, পড়বো অজৈব রসায়ন। অজৈব রসায়নের সবচেয়ে বেশি সমস্যা হয় কি, ইকুয়েশন, বিক্রিয়া। সোডিয়ামের সাথে, অজৈব রসায়ন, অ্যামোনিয়ার সাথে আমি বিক্রিয়া করাবো একটা ধাতু, বাস। তারপর বিক্রিয়া কি হবে, সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কি উৎপন্ন হয়, আরে ভাই সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া সোডামাইড, সোডিয়াম অ্যামাইড আর হাইড্রোজেন তৈরি হয়। এটা কি করে বোঝাবো, না তো মুখস্থ করতে হবে। আমি বলছি তোমাকে, স্যার হয়তো বুঝিয়ে দিলেন, আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে অ্যামোনিয়ার সাথে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম অ্যামাইড NaNH2 আর H2 তৈরি হয়, বাস। এবার বিক্রিয়ায় আর কি আছে তুমি বলো, কিচ্ছু নেই। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এখানে বিক্রিয়াগুলো মুখস্থ করতে হয়। দেখো বিক্রিয়া তো তোমাকে মনে রাখতেই হবে। যারা বলে বা যে সমস্ত কেউই তোমাকে বলুক, ব্রেন ওয়াশ করুক, না বিক্রিয়া মুখস্থ করতে হয় না, আরে কেমিস্ট্রি 11-এ ওঠো না, অর্গানিক কেমিস্ট্রি কিভাবে মনে রাখতে হয় তাহলে বুঝতে পারবে। অর্গানিক কেমিস্ট্রি যে কিভাবে মনে রাখতে হয়, যারা 11-এর স্টুডেন্ট পড়ছো তারা জানো। আমি তোমাদের আজকে বলছি, তোমাদের মধ্যে থেকে অনেকেই থাকবে, অনেকে ব্রেন ওয়াশ করে যে না এগুলো মুখস্থ করতে হয় না, কোন স্যারের কাছে পড়ছো সেই স্যার কিছু পড়ায় না, দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর এরকম নয়, মনে তোমাকে তো রাখতেই হবে, তোমাকে চলতরিত মনে রাখতে হবে, মনে ভাই তোমাকে রাখতে হবে। তুমি মনে না রেখে পরীক্ষায় লিখবে কি করে? সিম্পল ফান্ডা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি বারবার তোমাদের একটা কথা বলি, প্র্যাকটিস করো। তো সিম্পল ফান্ডা যদি বলি আমি অজৈব রসায়নের ক্ষেত্রে, এখানে বিক্রিয়াগুলো মনে রাখতে হবে ভাই, সিম্পল। যেমন একটা বিক্রিয়া, খুব বড় বিক্রিয়া আমাদের, যে কি বিক্রিয়াটা না, তো অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হবে। তাহলে স্যার এটা মনে রাখতে হবে যে অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, সালফার, জল তৈরি হয়। ভাই এইটুকু মনে রাখতে পারবো না আমরা? আমাদের মেরিট কি এত খারাপ এইটুকু জিনিস মনে রাখতে পারবো না? আমরা ইনস্টাগ্রামের বড় বড় আইডি পাসওয়ার্ড মনে রাখতে পারছি, আমরা ফেসবুকে কি পোস্ট কোথায় কি দেখেছিলাম সেগুলো মনে রাখতে পারছি, আর এইটুকু জিনিস মনে রাখতে পারবো না? না ভাই এইটুকু নয়, তোমার ব্রেন এর থেকে অনেক বেশি ক্যাপাবল। ইউ ক্যান, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, এইটুকু মাথায় রাখো, আই হ্যাভ টু ডু ইট। তাহলে তুমি পারবে, মনে রাখো, একটা বিক্রিয়াকে 50 বার লেখো, তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, এই ভেবে এগো। তাহলে এখানে প্রথম সমস্যা যেটা বিক্রিয়া, বিক্রিয়া ভাই তোমাকে মনে রাখতে হবে। তুমি চ্যাপ্টার বিক্রিয়া মনে রাখো, বাস তোমার দেখো চ্যাপ্টার ইজি হয়ে গেল, আর কিছু নেই চ্যাপ্টারে পড়ে। আর জৈব রসায়নে হয় তোমার সমস্যা, আর অবভিয়াসলি নতুন টপিক পড়ছো ভাই, লাইফে প্রথম জৈব রসায়ন পড়ছো, সমস্যা তো হবেই।
তো জৈব রসায়ন সমস্যা ক্লিয়ার করার জন্য তোমার একটা ভালো স্যার দরকার, অবভিয়াসলি একজন স্যার যিনি তোমাকে জৈব রসায়ন পড়াবে, নাকি রিডিং পড়িয়ে বেরিয়ে যাবে বা নোটস মেরে দেবে, যাও নোটস দিয়ে দিলাম। তোমরা মনে করতে পারো যে জৈব রসায়ন সম্বন্ধে আমাদের 4-5টা ক্লাস করিয়েছি এবং কত যে ইউপ্যাক নামকরণ করিয়েছি তোমরা চিন্তাও করতে পারবে না। ঠিক আছে, আজকেও 11 একজন বললো স্যার আপনি যে ইউপ্যাক নমেনক্লেচার করেছেন তাতে আমাদের 11 প্রায় ইউপ্যাক নমেনক্লেচার অনেক হয়ে গেছে, আপনার নোটস যা দেওয়া আছে। ভালো লাগে শুনে, ঠিক আছে। সো বেসিক্যালি এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, এই জায়গাটায় তোমাকে ওই ভালো গাইড দরকার। সেজন্য এই জায়গাটা আমি কিছু বলবো না, এই জায়গা তোমাকে পড়তে হবে। দেখো যদি প্রিলিমিনারি স্টেজে বলি, এগুলো ভাই তুমি সংজ্ঞা মুখস্থ করো, এগুলো সংজ্ঞা মুখস্থ করো, এগুলো সংজ্ঞা মুখস্থ করলে তোমার অনেকটা ইজি হবে, হেল্প হবে, অনেকটা হেল্প হবে, ঠিক আছে। তো সংজ্ঞাগুলো মনে রাখো। সংজ্ঞাগুলোর বলতে কি কি বলতে পারি আমরা? সংজ্ঞাগুলো বলতে আমরা বলতে পারি এখানে যে তুমি ধরতে পারো যে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য কাকে বলে, ক্যাটিনেশন ধর্ম কি, ইথিলিন, মিথেন, প্রোপেন, এইগুলোর স্ট্রাকচার কেমন, বইয়ে দেখবে পরপর দেওয়া আছে, ঠিক আছে। এরপরই আসছে আমাদের কার্যকরী মূলক কাকে বলে, কার্যকরী মূলকের সমাবয়বতা আছে, সমাবয়বতা ভালো করে পড়বে। আর ইউপ্যাক নামকরণ তো ভাই বুঝতে হবে, ওটা তুমি রিডিং বুঝতে পারবে না। এন্ড আমি তোমাদেরকে অ্যাসিওর করছি জৈব রসায়নের ক্লাস ইউটিউবে আমি করাবো, ফাইনালি একটা অলরেডি 2টো ক্লাস দেখবে দেওয়া আছে, জৈব রসায়ন অলরেডি 2টো ক্লাস দেওয়া আছে। যাদের এখনো দেখা নাই তারা অবভিয়াসলি গিয়ে ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। সো বেসিক্যালি এই জায়গাগুলো সমস্যা ক্লিয়ার। এবার আমরা কি করে অ্যাপ্রোচ করব স্যার, আমরা কি করে অ্যাপ্রোচ করব? এত তো কিছু বললেন, ঠিক আছে সবই পড়তে হবে, সবই কেন পড়তে হবে ভাই? কোন চ্যাপ্টার তুমি বাদ দেবে বলো? সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। স্যার টেস্ট পাস করার জন্য কিছু বলে দিন, আরে পাস তুমি করে গেছো, টেস্টে পাস করা এমন কিছু হাতি ঘোড়া কিছু নাই। তুমি যে এখান থেকে পরপর 4টে চ্যাপ্টার পড়ে নাও তাহলে তুমি পাস করেছো, 5টা চ্যাপ্টার পড়ে নাও, এই 8 আর 5 13 হচ্ছে 17 আর 5 22 আর 12 34, এই তো 4টে চ্যাপ্টার পড়লে তো 34, পাস কততে 25-এ পাস হয়ে গেল তো পাস, তোমার কি আছে তাতে? আর ফ্যাক্ট নট লাইক দ্যাট, প্রিপারেশনটা ভালো হবে। তো প্রথম যে কাজটা আমরা শুরু করব যে টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক, এর বিকল্প কিচ্ছু নেই ভাই, দেয়ার ইজ নাথিং, টেক্সট বুক পড়তেই হবে। আমি বলা উচিত নয় তাও বলে দিচ্ছি যে টেক্সট বুকের মধ্যে আমি সবচেয়ে প্রথম রেফারেন্স যেটা দেব টেক্সট বুকের জন্য, যে 1 নম্বরকে বাদ রাখছি, 2 নম্বরে আমি বলছি আমাকে কেউ প্রমোট করেনি, এখানে প্রমোশন কেউ দেয়নি, কেউ টাকা দিচ্ছে না, ঠিক আছে, কেউ নয়, আমি একদম প্লেনলি বলছি তোমাদের উদ্দেশ্যে, ভট্টাচার্য ব্রাদার্স এর টেক্সট বইয়ের মানই আলাদা, ভট্টাচার্য ব্রাদার্স। এইটা না হলে তুমি সাঁতরার বই ফলো করতে পারো, আমি টেক্সট বুকের কথা বলছি, সাঁতরা, এই দুটো বই যথেষ্ট উন্নত মানের বই। যদি সহায়িকা ফলো করতে চাও, ছায়া প্রকাশনী সহায়িকা অবভিয়াসলি বেস্ট, একে সহায়িকাই নাম্বার 1, ছায়া প্রকাশনী। আর তার সাথে তুমি যদি সহায়িকা পড়তে চাও, ভাই রায়মার্টিন, ভাই রায়মার্টিন, এরা কেউ কিন্তু টাকা দেয় না, এরা কেউ কিচ্ছু নয়, আমি জাস্ট তোমাদেরকে নাম বললাম। এবার 1 নম্বরে কি? 1 নম্বরে অবভিয়াসলি আমার মডিউল, আমার বানানো মডিউল যদি পড়তে পারো, তোমাদের 2টো মডিউল দেওয়া আছে, এই বছর থেকে আমি মডিউলগুলোকে একত্র করে দিয়েছি 9 আর 10 এর জন্য। সো মডিউল যদি তুমি পড়তে পারো, আমার এইগুলোর থেকেও অনেক উঁচুতে আছে মডিউল, অনেক বেশি। যারা পড়ছো তারা জানো যে জৈব রসায়ন কি লেভেলের নোটস দিয়েছি তোমাদের আমি, তুমি জানো যে গ্যাসের আচরণ, এই সমস্ত চলতরিত আলো, এগুলোতে কি কি আছে যা টেক্সট বই নাই, সেগুলো আমার ওখানে আছে মডিউলে, কারণ আমি তো মডিউল নিজে বানিয়েছি। সো আমি সবার আগে মডিউল রাখবো, তারপর এগুলো তুমি দেখতে পারো। ভট্টাচার্য ব্রাদার্স বেস্ট, টেক্সট বুকের ভাই বেস্ট, ওর বিকল্প নাই কোনো। আমার মডিউলের আগে আমি ভট্টাচার্য ব্রাদার্সই পড়াতাম, ঠিক আছে। আচ্ছা টেক্সট বুক ভালো করে পড়বো। সো আজ থেকে শুরু করে দাও টেক্সট বুক ভালো করে পড়া, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। টেস্টের জন্য টেক্সট বুক পড়ো। কি করে পড়বো না, তো স্যার 1 সপ্তাহে আমার টেস্ট শুরু 21 তারিখ থেকে, আজকে তো স্যার হয়ে গেল 18 তারিখ, 3 দিন আছে। আরে ভাই এর মধ্যে থেকে তো কিছু পড়া আছে তোমার, ভাই এমন তো নয় যে তুমি 0 থেকে শুরু করছো, তোমার তো এগুলো পড়া, তোমাকে রিভিশন করতে হবে না, রিভিশন, ইউ হ্যাভ টু রিভাইজ, রিভিশন শুরু করো। তার জন্য দেখো এই 2টো চ্যাপ্টারে রিভিশনের কোনো দরকার পড়বে না, এ তুমি এমনিই পারবে। তোমার রিভিশন যেটা করতে হবে আলো, চলতরিৎ, এগুলোকে রিভিশন দাও। তুমি রিভিশন কোন জায়গাটা করবে? পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এগুলো রিভিশন করো। কেন বলছি শোনো ভালো করে, দেখো পর্যায় সারণী 3 পাতার চ্যাপ্টার, 6 মার্কস, রাসায়নিক বন্ধন 3 পাতার চ্যাপ্টার, 6 মার্কস, তড়িৎ বিশ্লেষণ 4 পাতার চ্যাপ্টার, 6 মার্কস। এই 3টে চ্যাপ্টার এগুলো যদি বাদ দাও তাহলে হবে না। তাই তোমার করণীয় হচ্ছে
যে আগে চলতরিৎটা পড়ে নেওয়া, তারপর এগুলোকে রেডি করা। এইগুলো যেগুলো জানো সেগুলোকে এখন রিভিশন করে লাভ নাই, ওগুলো তুমি এমনি পরীক্ষার আগে একবার দেখলে পারবে, তাই না? বয়েলের সূত্র, চার্লসের সূত্র তুমি এমনি পারবে লিখতে। সো এইগুলো নিয়ে এখন টাইম ওয়েস্ট করবো না। তাই টেক্সট বুক পড়বো, কোনগুলো পড়বো? যেগুলো আমার একদম পড়া নাই। কেন? টেস্টে ওখান থেকে কোশ্চেনের পরে দুটো অ্যাটেন্ড করতে পারবো। এবার কেউ যদি তোমাকে বলে যে যেগুলো পড়া আছে সেগুলোই বারবার রিভিশন করো, বোকামু ভাই, বোকামু। তুই মাধ্যমিকের ক্যান্ডিডেট, সো তুমি এগুলো একবার চোখ বোলালেই পারবে। তো পরীক্ষার আগের রাত্রে এগুলো চোখ বোলাবো, পরীক্ষার আগের রাত্রে এগুলো চোখ বোলাবো। বাকি যেগুলো আমার হয়নি ভালো মতো, টাইম আছে 3, 24, 72 ঘন্টা আছে, আমি এখানে 6 ঘন্টা 6 ঘন্টা দেবো, এখানে 6 ঘন্টা 6 ঘন্টা দেবো। এবার তোমার যদি মনে হয় সব পড়তে পারবো না, তুমি বেছে বেছে সেগুলো পড়ো যেগুলো তোমার দরকার, তুমি যেটা পারবে। এটা ইটস আপ টু ইউ। দেখো, সবার জন্য একটাই রুটিন হয় না, সবার পড়াশোনার লেভেল আলাদা, সবার পড়াশোনার স্টাইল আলাদা। ফর এক্সাম্পল, তুমি ধরো রাত জেগে পড়তে পারো, তুমি রাত জেগে পড়তে পারো, ভেরি গুড, তুমি রাত জেগে পড়তে পারো। কোনো এক বন্ধু দেখছো তুমি সকালে উঠে পড়ছে, তোমাকে বলছে রাতে পড়া হয়, সকালবেলায় ভোর ভোর উঠে হেভি পড়াশোনা হয়। আরে ভাই, কোনো দরকার নাই সকালে মোরগের মতো উঠে তোমাকে বাঁক দিয়ে চিল্লিয়ে পড়তে, কেউ বলেনি। তুমি রাত্রে পড়তে পারো, তুমি রাত্রে পড়ো, ও সকালে উঠে পড়তে পারে, ও সকালে পড়ে। আমি যদি আমার কথা বলি, আমার বাড়ির লোক আমাকে চিরকাল একটা কথা বলে গেছে, সকালে উঠে পড়। আমি জীবনে পারতাম না সকালে উঠে পড়তে, আমি রাত 2, 3, 4 পর্যন্ত পড়তে পারতাম। আমি কোনোদিন সকাল 6টা 7টায় উঠে পড়তে পারতাম না, নেভার, আমি লাইফে কোনোদিন পড়িনি। সো সবার স্টাইল আলাদা, স্টাইল মতো পড়ো। তো টেক্সট বুক হলো। এবার যদি মনে হয় যে টেক্সট বুক আমার স্যার তো মোটামুটি রেডি আছে স্যার, নেক্সট অপশন কি? আমি বলবো পারুলের টার্গেট শুরু করো, পারুলের টার্গেট শুরু করো। এই কোশ্চেন টেস্টের কোশ্চেনের সঙ্গে ভালো কোশ্চেন দেয়। সো পারুল টার্গেটে তুমি যদি 1 থেকে 8, আমার স্টুডেন্টরা জানে এটা সলভ করা হয়ে গেছে, কমপ্লিট সলিউশন 1 থেকে 8 কমপ্লিট করিয়ে দিয়েছি, ঠিক তো? যারা আমার স্টুডেন্ট ভিডিও দেখছো, করিয়ে দিয়েছি তো 1 থেকে 8 কমপ্লিট সলিউশন করানো আছে। মানে 1 থেকে 8 90 মার্কসের সলিউশন তোমরাও যদি করে নাও, কোশ্চেনগুলো আমি যা দেখেছি অপটিমাম কোশ্চেন টেস্টে আসার মতো। সো পারুল টার্গেটের 1 থেকে 8 টেস্টের জন্য শুধু করো, ক্লিয়ার? টেস্টের জন্য করো। এন্ড শর্ট কোশ্চেনের জন্য, SAQ এর জন্য পারুল টার্গেটেরই 1 থেকে 22টা সেট কমপ্লিট করো। শর্ট কোশ্চেনের জন্য 1 থেকে 22 পুরোটা সেট করো। এটাও আমার করানো হয়ে গেছে, ঠিক বলছি স্টুডেন্টস? তাহলে এই পুরোটা যদি করতে পারো, টেস্ট নিয়ে তুমি চিন্তা করো না, টেস্ট নিয়ে চিন্তা করো না। এবার আমি বারবার কথা বলছি ভাই, তুমি জিরো থেকে নিশ্চয়ই শুরু করছো না, এই ভেবে কথাটা বলছি। আর তোমার যদি মনে হয় স্যার আমি জিরোই আছি, এখনো শুরু করব, ভাই তুমি अब तो भगवान ही तुम्हारा मालिक है, আমি আর কি বলবো বলো তোমাকে? হোয়াট ক্যান আই ডু? ওই তো মিমের মতো আমাকে দাঁড়িয়ে থাকতো এরকম করে লাইক দিস। আর নয় ভাই, মানে সারা বছর আই হ্যাভ নো ওয়ার্ডস, অ্যাকচুয়ালি আমার কাছে কোনো শব্দ নাই যে আমি কিছু বলবো তোমাকে, মানে কি বলবো। সো টেক্সট বুক, পারুল টার্গেট 1 থেকে 8, টেস্টের জন্য SAQ 1 থেকে 22, কনফার্ম টেস্টে তুমি ভালো রেজাল্ট করবে, কনফার্ম, কনফার্ম আমি বলে দিচ্ছি একদম 100% তুমি ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? এরপর যদি এগুলোও কারোর কমপ্লিট হয়ে যায়, যেমন আমার স্টুডেন্ট অনেকেরই এগুলো কমপ্লিট, ঠিক আছে, যারা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি এগুলো তোমার কমপ্লিট হয়ে যায় এগুলো, ঠিক আছে, তাহলে তুমি পারুল টার্গেট না ধরে এবার তুমি WBTA টেস্ট পেপার ধরতে পারো, কারণ আর তাছাড়া আমার কাছে এখন অ্যাভেলেবেল টেস্ট পেপার নাই। সো চয়েসিং বা চয়েস তোমার মতো করে ABTA অথবা WBTA টেস্ট পেপার ধরো। এই টেস্ট পেপার থেকে তুমি সলিউশন করতে শুরু করো। আগে SAQ করো, সরি VSAQ করো, প্লাস MCQ করো, এই দুটো করো। আর এইটা যদি না থাকে, সাঁতরার একটা বই আছে র্যাপিড টেস্ট, এটাও খুব ভালো বই, ঠিক আছে? এখান থেকে আমি অনেক কোশ্চেন দেখেছি, খুব ভালো। র্যাপিড টেস্টও আছে, এরকম করতে পারো, বইটা বেশি দাম নয়, চ্যাপ্টার ওয়াইজ পাওয়া যায় সাঁতরা র্যাপিড টেস্ট। সো এইগুলো করতে পারো তুমি, যাদের হয়ে গেছে কমপ্লিট। তবে আমি বারবার বলবো, এখন এগুলোতে আসার দরকার নাই। টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, টেক্সট বুককে খুঁটিয়ে পড়ো। যত টেক্সট বুক বেশি পড়বে তত তোমার সুবিধা হবে, তত বেটার হবে তোমার, আমি এটুকু বলতে পারি তোমাকে। তো মাধ্যমিকের জন্য এখন একটাই মূল মন্ত্র, টেক্সট বুক রিভিশন দাও বারবার। যাদের আমার ভিডিও দরকার, দেখবে গত বছর প্লে লিস্টে যাও, মাধ্যমিক 2024 বলে ভিডিও দেখবে অনেক দেওয়া আছে, শর্ট কোশ্চেনের প্রচুর ভিডিও করানো আছে, তুমি সেগুলো দেখতে পারো, সেগুলো সলিউশন তুমি দেখো, খাতায় লেখো, কাজে দেবে তোমার। আমি অনেক করিয়ে রেখেছি, ঠিক আছে? মাধ্যমিক 2025কেও করাবো,
কিন্তু টেস্টের পর শুরু করবো আমরা, কারণ কি টেস্ট পর্যন্ত অনেকেই সিরিয়াস হয় না, টেস্টের পর আসল খেলাটা খেলা যায়, কারণ টেস্টের পর আমরা যা পড়াশোনা করব দ্যাট উইল বি মাচ মোর বিগার, প্রচুর পড়াশোনা করবো আমরা, যাতে করে আরো বেটার পড়াশোনা হয় আমাদের, ঠিক আছে, আরো বেটার রেজাল্ট হয়, ঠিক আছে। সো আশা করছি বুঝাতে পারলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো তোমরা পড়াশোনা করো, সকলের পরীক্ষা ভালো হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, চিন্তা একদম করো না, সকলে ভালো পরীক্ষা হবে। তবে হ্যাঁ, যদি পড়াশোনা একদম জিরো থেকে শুরু করো, ভাই তুমি শুরু করো পড়াশোনা, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, শুরু করো। অনেক উৎসব হলো, অনেক আনন্দ ফুর্তি হলো, ঠিক আছে, এবার পড়াশোনা করো, প্লিজ পড়াশোনা করো, ঠিক আছে। পড়াশোনার বিকল্প নাই, পড়তে পারলে তোমারই নলেজ বাড়বে, শুধুমাত্র রেজাল্টের জন্য নয়, অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো আবার টেস্ট পরীক্ষা দিয়ে আমাকে এখানেই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওতে কেমন হলো টেস্ট পরীক্ষা, ওকে। তো আবার পরে ভিডিওতে দেখাবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।